বাবা মায়ের কাছে তার সব সন্তান সমান এই কথাটা না পুরোপুরি সত্য না। মা বাবা জানে তার কোন সন্তানের মাথার উপর কাঁঠাল ভাঙা সোজা। সংসারে কোন সন্তান স্যাক্রিফাইস করতে জানে। মা বাবার কাছে সব সন্তান সমান, এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। 4 ভাই বোনের মধ্যে আমার স্বামী ছিলেন সবার বড়, কিন্তু তার বিয়েটা সবার শেষে হয়েছিল। আমার শাশুড়ি চেয়েছিলেন তার মেয়েদের বিয়ের পরে তার ছেলেদের বিয়ে করাবেন, কিন্তু আমার মেজো দেবর কাউকে কিছু না বলে পালিয়ে বিয়ে করেছিলেন আমার বড় ননদের বিয়ের পরপরই। আমার ছোট ননদের বিয়ের পর থেকে আমার স্বামীর জন্য মূলত মেয়ে দেখা শুরু হয়। এরপর দুই পরিবারের সম্মতিতে আমাদের দুইজনের বিয়ে হয়। বিয়ের পর থেকে খেয়াল করলাম আমার থেকে আমার দেবরের বউ মানে আমার ছোট যা আমার থেকেও বেশি অধিকার ফলাতো সে বাড়িতে। প্রতিটি কাজে তার মতামত নেওয়া হতো। আমি সে বাড়ির বড় বউ হলেও আমার কথা কেউ পাত্তাই দিত না, আমাকে কোনো কথা জিজ্ঞেস করতো না বা বলারও প্রয়োজন মনে করতো না। যেখানে আমার স্বামীর মূল্য ছিল না সেখানে আমার মূল্য থাকবে কিভাবে? আমার স্বামী মূলত আমার শ্বশুরের ব্যবসাটাই করতো, তাই সবার ধারণা ছিল আমার স্বামীর টাকার উপর সবার অধিকার আছে। আমার স্বামী যখন আমার জন্য কিছু কিনতে চাইতো তখন তার বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিতে হতো, কিন্তু আমার দেবর সংসারে একটা টাকাও খরচ করতো না। সে একটা জব করতো, তার টাকা সে জমিয়ে রাখতো, না হলে বউয়ের সকাল্লাত পূরণ করতো। কিন্তু আমার স্বামীর টাকার উপর সবার অধিকার ছিল। কোন বোনের বাড়িতে কি পাঠাতে হবে, বাড়িতে কি কি খরচ করা হবে, আমার শ্বশুরের ওষুধপত্র এবং সংসারের যাবতীয় খরচ সব ওই আমার স্বামীর ব্যবসার টাকা থেকেই খরচ হতো। তাদের ধারণা ব্যবসাটা যেহেতু আমার শ্বশুরের ছিল তাই এটা আমার স্বামীর কর্তব্য সবকিছু করা। এতে কিন্তু আমার স্বামীর কোনো অসুবিধে ছিল না বা আমার কোনো আপত্তি ছিল না। যার যেটা লাগতো সবসময় আমার স্বামী খরচ করতো, আমি কোনোদিন তাকে কিছু বলতাম না বা আমি কোনোদিন কিছু বলতে চাইলে সে শুনতেও চাইতো না। কিন্তু সে যখন আমার জন্য কিছু কিনতো তখন আমার শাশুড়ি অনেক বকাবকি করতো, কেন কেনা হয়েছে, তাকে কেন জিজ্ঞেস করা হয়নি। তাই আমার স্বামী কোনো কিছু কেনার আগে আমার শ্বশুর কিংবা আমার শাশুড়ি থেকে অনুমতি নিয়ে তারপর আমার জন্য কিছু কিনতো। অনুমতি নেওয়ার পরও কিনেও শান্তি পেতাম না, কারণ আমার স্বামীকে সবাই প্রশ্ন করতো কেন কেনা হয়েছে, কত দিয়ে কেনা হয়েছে, কি জন্য প্রয়োজন, সবকিছু আমার স্বামী তাদের কাছে বলতে হতো। তাই আমি কোনো কিছু আবদার করতাম না আমার স্বামীর কাছে। ভেবেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হচ্ছিল না। আমার স্বামী আমার জন্য কিছুই কিনতে পারছিলেন না। যেটাই কিনতেন সেটা অনুমতি নিয়ে না হয় কেনার পর হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হতো তাকে। আমার স্বামীকে আমি অনেকবার বলেছি এই ব্যবসাটা ছেড়ে দিতে, সে নিজে কিছু একটা করতে। আমার শ্বশুরের ব্যবসা, শ্বশুর করতে পারলে করবে, না করতে পারলে তার যা খুশি তাই করবে। আমার দেবর যেহেতু এই ব্যবসাটা করছে না তাই তার টাকার উপর কারো কোনো অধিকার নেই। তার নিজের টাকা সব টাকাই সে নিজের কাছে রাখে, একটা টাকাও সংসারের জন্য খরচ করে না, তাতে কারো কোনো আপত্তিও নেই। কিন্তু আমার স্বামী যেটাই করে সেটা সবাই ভাবে সেটা তার কর্তব্য, তাই করে, নিজে থেকে সে কিছুই করে না। তাই তার করাটাকে কেউ কোনোদিন দেখে না। তাই তো প্রথমেই বলেছি বাবা মায়ের কাছে তার সব সন্তান সমান, এটা পুরোপুরি সত্য না, এইটা একটা মস্ত বড় মিথ্যা কথা।